আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব ভেজিটেরিয়ান যে খাদ্য অভ্যাস বা ভিগান খাদ্য অভ্যাস সেটা কি আমাদের জন্যে উপকারী নাকি উপকারী নয়? তো সেই বিষয়ে কথা বলব। তো ১ম এ আমি আপনাদেরকে আম আ এই ভদ্রলোকের নাম হচ্ছে ডাক্তার স আ সমীর কুমার ধারা। তিনি আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন যে আমাদের প্রাণিজ খাবার একদম খাওয়া চলবে না। প্রাণিজ খাবার উনার মতে খেলে আমাদের যত রকমের অসুখ-বিসুখ হয় আ এবং আম প্রাণিজ খাবার আমাদের মানে যত রকমের হ্যাঁ, অসুখ-বিসুখের মূল বেসিক্যালি। আম তো সেগুলো খাওয়া যাবে না। যেমন উচ্চ রক্তচাপ এর কারণ হিসেবে তিনি যেভাবে এই আম প্রাণিজ খাবারকে দোষী করছেন সেটা চলুন তার মুখ থেকেই ১ম এ শুনি। সমাধান বেসিক্যালি আমাদের কি করতে হবে যাতে আমাদের কোনো স্ট্রেস না বাড়ে তার ব্যবস্থা করা। এবারে স্ট্রেস কে বাড়ায়? স্ট্রেস বাড়ায় আমাদের ফুড। এমন কিছু খাবার আছে যারা আমাদের শরীরে স্ট্রেস বাড়িয়ে দেয়। তারা কারা? তারা হচ্ছে সমস্ত অ্যানিম্যাল প্রোটিন মানে যারা কিনা মাছ, মাংস, ডিম, দুধ বেশি পরিমাণে খায় তাদের কিন্তু শরীরে স্ট্রেস বা উত্তেজনা বেড়ে যায়। একাধারে আপনার কি বাঘ দেখেছি, কিংবা আমি রাগী মানুষ, কিংবা আমি ভীতু। তো শুনলেন উনার যুক্তিমতে আমরা যদি মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খাই বা দুধ থেকে তৈরি করা যে পণ্যগুলো সেগুলো খাই তাহলে আমাদের মধ্যে উত্তেজনা বেড়ে যাবে এবং আমাদের উচ্চ রক্তচাপ তৈরি হবে, মনের মধ্যে ভয় ইত্যাদি, ইত্যাদি তৈরি হবে। তো খুব ইন্টারেস্টিং খুব মজার একটা থিওরি, তাই না? তো এই থিওরি আম এর আগে এমন মানে শক্তিশালীভাবে আমাদের সামনে উপস্থাপন করতে আমি কাউকে দেখিনি। তো কে জানি কেউ কোনো পাগল থেকে থাকবে হয়তো। কিন্তু উনাকে আমি ১ম দেখলাম এত জোর দিয়ে এ কথা বলতে। তো উনার আ থিম যেটা সেটা হচ্ছে উনি সবকিছুকে আমাদের কাঁচা খেতে বলছেন। সবকিছু কাঁচা খেলেই নাকি আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন এই আরেকটা ভিডিও, সেখানে তিনি অ্যাম কিভাবে আমাদের সকালের নাস্তা তৈরি করা হবে সমস্ত ফল খেয়ে, কারণ উনার থিওরি হচ্ছে খালি পেটে ফল খেলে সেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী। আর অ্যাম যদি আমরা স্ন্যাকস কিছু খেতে চাই তাহলেও আমাদের কাঁচা ফল খেতে হবে। কাঁচা বলতে এখানে অবশ্য ওই ফলটা হতে হবে পাকা, কিন্তু ওটাকে কোনো রকম রান্না না করে খেতে হবে আরকি। সেটা বলতে কাঁচা তো ২ রকম অর্থেই ব্যবহৃত হয়। তো সেই অর্থে তিনি বলেছেন। আর এই ২য় ভিডিওতেই তিনি দাবি করেন যে মানুষ আসলে মানে প্রাণিজ খাবার খাওয়া মানুষের জন্যই আসলে স্বাভাবিক নয়। মানুষের যে অ্যাম আ শরীরবৃত্তীয় যে গঠন, সেই গঠন থেকে তিনি দাবি করেন যে এটা মানুষের দেহটা আসলে মাংস খাবার জন্যে নয়। কারণ এটাতে মাংস খাওয়ার জন্য যে ব্যবস্থা সেটা ঠিক মতন নেই। তো উনি তো বাংলাদেশের নন। ভারত থেকে করেছেন মানি উনার এই ভিডিওগুলো তৈরি করে প্রকাশ করছেন এবং ইন্ডিয়াতে উনার এই যে অ্যাম ব্যা গপ্প, এই গপ্পগুলো খুব ভালো পাবে, মার্কেট পাবে। তার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে তো হিন্দু ধর্মাবলম্বী যারা তারা সংখ্যায় বেশি এবং হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে কিন্তু দেখবেন যে মাংস খাওয়ার প্রতি একটা আম অনীহা রয়েছে। মাংস খাওয়াটাকে উনারা ভালো চোখে দেখেন না। তো সেজন্যে উনাদের সামনে যদি মাংস খাওয়া খারাপ বলে কিছু যুক্তি তুলে ধরা যায়, তাহলে সেটা খুব ভালো কাটতি হবে এবং খুব সম্ভবত উনার ক্ষেত্রে তাই হয়েছে। আ যদিও আম মানে উনার কথাবার্তা শুনলেই দেখবেন যে মাথার যে যুক্তি তর্কের যে ব্যবস্থা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, উনার মধ্যে সেটা যেন ঠিক কাজ করে না। একটু আগেই দেখলেন যে উত্তেজনা আ মাংস খেলে আমাদের উত্তেজনা বেড়ে যায়। কোনো এরকম বৈজ্ঞানিক গবেষণা আ এই ব্যাপারটি প্রমাণ করে দেখিয়েছে, সেরকম কোনো তথ্য তিনি দেননি। এমন উনার ভিডিওতে দেখলাম যে অনেক কথাই তিনি জাস্ট বলে ফেলেন। তো উনি হচ্ছেন বিশেষজ্ঞ, উনি বলে ফেলেছেন এবং সেজন্যই আপনাকে মেনে নিতে হবে। তো আম দ্যা উম খানিকটা পাগলা টাইপের মানুষ। তবে এর কারণ আছে। এর কারণ হচ্ছে উনি ভিগান, উনি ভেজিটেরিয়ান। অর্থাৎ উনি প্রাণিজ কোনো খাবার খান না। তো প্রাণিজ খাবার না খেলে সেটা আমাদের মস্তিষ্কের উপর একটা নেতিবাচক প্রভাব কিন্তু ফেলে। তো আম তবে এবং এই দাবিটা আমার যে জাস্ট আমার তৈরি করা দাবি, আমার মুখের দাবি, আমি মাথা থেকে বের করে দিলাম তাও কিন্তু নয়। একটু পরে আমি আপনাদেরকে প্রমাণও দেখাবো। কিন্তু তার আগে
আরেকজন পাগলকে একটু দেখিয়ে নিই। আমাদের দেশের ডাক্তার মনিরুজ্জামান বলে এক ভাই আছেন। তিনি এই একই রকমের পথের পথিক আরকি। আম উনার মতেও দেখতে পাই যে সমস্ত আপনার যদি খান আপনি প্রাণিজ খাবার যদি খান, মাংস বা এই জাতীয় খাবার যদি খান তাহলে তো সর্বনাশ করে ফেললেন। তাহলে আপনার স্বাস্থ্যের ১২টা বেজে যাবে। তো আ যাই হোক আমি উনার ভিডিও আর বিস্তারিত দেখালাম না। এখানেও তিনি আম আ আমাদেরকে ওই কাঁচা জিনিস খেতে হবে। আ আমাদের খাবারের অর্ধেকটা থাকা উচিত কাঁচা। তো উনি অবশ্য খানিকটা রান্না করাটাকেও না করেন না। কিন্তু এই যে সমীর কুমার ধারা, আবার রান্না করে খেলেও সর্বনাশ। আর এর দাবি হচ্ছে যে মানুষ আসলে নিরামিষভোজী প্রাণী। মানুষের পেটে মাংস খেলে যদিও কোনো রকম সয়ে যায়, কিন্তু মানুষটা আসলে মাংস খাওয়ার জন্যে মানুষের দেহ নয়। অর্থাৎ মাংস খেলে মানুষের দেহের জন্য কষ্ট হয়। এটাকে হজম করাটা মানুষের জন্য কষ্ট হয় ইত্যাদি, ইত্যাদি। এটা থেকে পুষ্টি শুষে নেওয়াটা কষ্ট হয়। যদিও এই বিষয়ে আমি যতটুকু লেখাপড়া করেছি তাতে জেনেছি যে উদ্ভিজ্জ উৎস থেকে যে আমরা খাবারগুলো খাই, সেই খাবারগুলোকেই আমরা সঠিকভাবে হজম করতে পারি না এবং সেই খাবারগুলো থেকে যে বিভিন্ন নিউট্রিয়েন্ট সেগুলোকে আমরা শুষে নিতে পারি না। সেই খাবারগুলোর মধ্যে যে অ্যান্টি নিউট্রিয়েন্ট রয়েছে সেগুলোকে আমরা আম যে আম ভেঙে আমাদের দেহের জন্য নিরাপদ করে ফেলবো অথবা এগুলোকে আমাদের দেহে শুষে না নিয়ে দেহ থেকে বার করে দেবো পায়খানার সঙ্গে, সেটাও সঠিকভাবে করতে পারি না। তো সেই বিচারে আম এই ভেজিটেরিয়ান খাদ্য অভ্যাস বা ভিগান খাদ্য অভ্যাস আসলে মানুষের জন্যে আইডিয়াল বা আদর্শ খাদ্য অভ্যাস নয়। তো এখন আম এই যে ভেজিটেরিয়ান খাদ্য অভ্যাস এটা করলে বা যারা এটা করেন, তাদের কথাবার্তা শুনলে আমি দেখি এদের মাথায় বুদ্ধি-শুদ্ধি কিছু কম। এরা যুক্তি যেভাবে আপনার সামনে উপস্থাপন করবেন, দেখবেন যে ওনারা ঠিক যুক্তিকে অনুসরণ করেন না। অনেক দাবি করে ফেলেন যে, উনি বলেছেন সেজন্যই এটা সত্য। সেটা তো কোনো যুক্তির কথা হলো না, তাই না? তো অ্যাম আমি খোঁজ করতে গিয়ে জানলাম যে, অনিতা ট্যাগোর নামে এই যে ভদ্রমহিলা রয়েছেন, কেমব্রিজ থেকে পাস করা একজন ডাক্তার। তিনি একটা বই লিখেছেন আরকি। ৩ জন মিলে বই লিখেছেন। তিনি তার মধ্যে একজন লেখিকা। বইটির নাম হচ্ছে যে, "Why Vegans Have Smaller Brains" তার মানে যারা ভিগান তাদের মস্তিষ্কের আকৃতি কেন ছোট? আর মস্তিষ্কের আকৃতি যদি ছোট হয় তাহলে তাদের বুদ্ধিশুদ্ধিও কিছু কম হবে। এটা আম আশা করা যায়। ইনফেক্ট আমি আপনাদেরকে আরেকটা সোর্স দেখাবো। কোথায় রাখলাম সেটা এখন খুঁজে পাচ্ছি না। কিন্তু আরেকটা সোর্স দেখাবো যেখানে গবেষণাতেও দেখা গিয়েছিল যে যারা আ মাংস না খায় তাদের মাংস খাওয়া দলের তুলনায় তাদের বুদ্ধি কম হয়। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আচ্ছা চলুন এক কাজ করি। অ্যাম এই ভিডিওটাকে উনার কথা তো বললাম, এটাকে ক্লোজ করে দিয়ে উনাকে আর দেখানোর দরকার নেই আমাদের। তারপরে এটা উনার ২য় ভিডিও যেখানে তিনি দাবি করেছেন যে মানুষ আসলে হারভিভোরাস প্রাণী। অ্যাম এটাকেও আর দেখানোর দরকার নেই। আমাদের মনিরুজ্জামান আ ভাই উনার কথাও তো আলোচনা করে ফেলেছি। এটাও ক্লোজ করে দিলাম। তো তারপরে আমরা ডক্টর আ অনিতা ট্যাগোর তার আ আলোচনার তার কথা আপনাদের সামনে তুলে ধরলাম এবং দেখুন নিয়ে একটা পডকাস্ট হয়েছে ডক্টর অ্যাবস নামে একজন ডাক্তার তার এই পডকাস্টটি করেছেন এবং সেখানে তাদের পডকাস্টের হেডলাইনটাই হচ্ছে, "ডু ভিগানস হ্যাভ স্মলার ব্রেইনস?" ভিগানদের কি মস্তিষ্ক আসলে ছোট? এই হচ্ছে প্রশ্নটা। এবং যেহেতু তিনি বইটি লিখেছেন "ভিগানস হ্যাভ স্মলার ব্রেইন" যার কারণে উনাকে এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। তো অর্থাৎ উনি এবং উনার ২ জন সহকারী লেখিকা, লেখক-লেখিকা যাই হোক, উনারা একত্রে বসে অ্যা একটি বই লিখে পৃথিবীকে দেখানোর চেষ্টা করেছেন যে যারা ভিগান হয় তাদের মস্তিষ্কের আকৃতি ছোট হয়। তো তাহলে উনার কথাও এবারে বন্ধ করি। বাকি রইল আমি আপনাদেরকে এখন একটা ভিডিও ইনফেক্ট দেখাবো। এটা আ একটা বিবিসির তৈরি করা রিল ৫ মিনিটের মতন লম্বা। তো যদি কেউ প্রাণিজ খাবার না খায়, তাহলে তার দেহে কি যে যে নেতিবাচক প্রভাবগুলো পড়বে, সেটা এই ভিডিওতে
ওনারা ব্যাখ্যা করেছেন এবং এটা বিবিসির তরফ থেকে তৈরি করা ভিডিও। তো এটার তথ্যগুলো খানিকটা নির্ভরযোগ্য আমরা বলতে পারি। তো চলুন তাহলে ভিডিওটি প্লে করে দিয়ে কথাগুলো আমরা শুনি। আমি এই ভিডিওটির বাংলা অনুবাদ ঠিক করব না। কারণ এই ভিডিওর যে সাবটাইটেল আমি অন করে দিয়েছি। সাবটাইটেলের মধ্যে বাংলাতেই সাবটাইটেলগুলো দেখা যাবে। তো চলুন তাহলে কথাগুলো আমরা শুনি। It's often assumed that প্রায়শই animal ধরে নেওয়া foods হয় are যে just প্রাণীজ a source খাবার of কেবল protein প্রোটিন and iron. এবং আয়রনের উৎস। However, did you তবে know that আপনি some কি key জানেন nutrients for যে brain health মস্তিষ্কের are স্বাস্থ্যের found জন্য কিছু predominantly গুরুত্বপূর্ণ or পুষ্টি even প্রধানত exclusively বা in এমনকি animal-derived একচেটিয়াভাবে foods? প্রাণীজ খাদ্যের মধ্যে পাওয়া যায়? One such nutrient found in fish, meat, poultry, মাছ, eggs, and মাংস, dairy হাঁস, মুরগির products মতো is দুগ্ধজাত পণ্যে vitamin পাওয়া যায় এমন B12. একটি পুষ্টিগুণ হলো ভিটামিন B12। Vitamin B12 ভিটামিন deficiencies B12 can এর leave such ঘাটতি profound marks on মস্তিষ্কে the এত brain গভীর that they চিহ্ন are তৈরি করতে visible পারে in যে brain scans. মস্তিষ্কের স্ক্যানে There are সেগুলো now over দৃশ্যমান। 40 এখন individual ৪০টিরও case reports বেশি of পৃথক babies কেস as young রিপোর্ট as রয়েছে 2 যেখানে weeks ২ সপ্তাহের being কম বয়সী hospitalized শিশুদের due to B12 deficiency after being born and জন্মের পরে এবং exclusively কঠোর breastfed by নিরামিষাশী এবং strict নিরামিষাশী vegetarian or মায়েদের দ্বারা vegan mothers. একচেটিয়াভাবে বুকের দুধ With খাওয়ানোর recent পরে surveys indicating একটু পিছন দিকে যাই না তো শেষ করে করতে পারলাম না। খাওয়ানোর পরে B12 এর অভাবের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। strict vegetarian or vegan mothers. With recent surveys সাম্প্রতিক indicating that জরিপগুলো ইঙ্গিত দেয় 38% যে of UK যুক্তরাজ্যের vegans ৩৮% are female aged নিরামিষাশীদের 16 বয়স to ১৬ থেকে ৪৪ 44. বছর বয়সী It is নারীদের important জন্যে that vegans and vegetarians, বিশেষ especially those করে planning pregnancy, যারা are গর্ভাবস্থার aware of the need to পরিকল্পনা supplement করছেন তাদের জন্য with ভিটামিন B12. B12 সম্পূরক B12 সাপ্লিমেন্ট যেটাকে বলে গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। If you are following a যদি strict আপনি vegan diet, কঠোর it's worth নিরামিষাশী being ডায়েট aware অনুসরণ of করেন some of তাহলে the B12 low-level এর অভাবে symptoms কিছু of নিম্ন B12 স্তরের লক্ষণ সম্পর্কে সচেতন থাকা মূল্যবান। deficiency, such as headache, যেমন মাথা fatigue, ব্যথা, ক্লান্তি, poor concentration, দুর্বল brain fog, and low মানে মনোযোগ দিতে না পারা বা চিন্তাভাবনা খানিকটা ওই যে আ আ কুয়াশাচ্ছন্ন চিন্তাভাবনা সেই সমস্যাটা লো মুড অর্থাৎ মানসিকভাবে mood and ভালো depression. অনুভব না করা এবং And বিষণ্ণতা। although vegans have a lower risk of heart disease, যদিও they have নিরামিষাশীদের a higher হৃদরোগের risk of ঝুঁকি the কম most থাকে common তাদের type of stroke. মাংস খাওয়ার আরেকটা কি যেন বলল দেখিনি। Have a lower risk of heart disease. They have a তাদের মাংস higher risk of খাওয়াদের the most তুলনায় common সবচেয়ে সাধারণ ধরনের স্ট্রোকের type of ঝুঁকি stroke বেশি থাকে compared to যা mediators, which is thought, at least in অন্ততভাবে part, আংশিকভাবে to be due B12 to এর low নিম্ন স্তরের levels কারণে হয় বলে মনে করা হয়। of B12. Another brain health আরেকটি মস্তিষ্কের nutrient স্বাস্থ্যকর found পুষ্টি most যা abundantly in প্রাণীজ খাবারে animal প্রচুর foods পরিমাণে পাওয়া is যায় তা choline, হলো কোলিন। found in liver, লিভার, egg ডিমের yolks, কুসুম, beef, গরুর and মাংস oily fish. এবং তৈলাক্ত Your মাছে body পাওয়া যায় uses এটি। choline to আপনার produce a শরীর অ্যাসিটিলকোলিন নামক একটি নিউরোট্রান্সমিটার তৈরি করতে কোলিনকে ব্যবহার করে। neurotransmitter called acetylcholine, which plays key role যা শেখার in ক্ষেত্রে learning, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন memory, করে, attention, স্মৃতিশক্তি, মনোযোগ, motivation, প্রেরণা and healthy এবং sleep. সুস্থ The ঘুমের জন্য amount of choline সেটা in the দরকার। diet খাদ্য influences তালিকায় how much কোলিনের পরিমাণ acetylcholine is available in the brain মস্তিষ্ক and central এবং nervous কেন্দ্রীয় system. স্নায়ুতন্ত্রে And since কতটা অ্যাসিটাইলকোলিন পাওয়া যায় তা প্রভাবিত করে। অর্থাৎ আপনার blood খাবারে contain কতটা কোলিন much রয়েছে less, তার উপর ভিত্তি করে মস্তিষ্কে কতটা আপনি পাবেন সেটা ঠিক হয়। এবং যেহেতু উদ্ভিদজাত খাবারে অনেক কম থাকে তাই puts vegans at risk of এটি insufficiency. নিরামিষাশীদের আম The good অপ্রতুলতার news is ঝুঁকিতে that ফেলে দেয়। another তাই compound called সুসংবাদ হলো যে betaine বিটেন might নামক be able to আরেকটি do যৌগ some of কোলিনের the কিছু work of কাজ choline. করতে সক্ষম হতে পারে। Betaine is found in whole পালং grains, শাকে spinach, বিটেন পাওয়া and যায়, beetroot. বিটরুট However, more এবং research is required to clarify the আরেকটা কি যেন বলল? ৩ টার মধ্যে এই বিটেনটা পাওয়া যায়। তবে বিটেনের সম্ভাব্য ভূমিকা স্পষ্ট করার জন্যে potential আরও role of গবেষণা betaine. প্রয়োজন। And in the এবং meantime, এর lecithin মধ্যে is a useful ইতিমধ্যে লেসিথিন একটা ইউজফুল plant-based source of choline কোলিনের একটা উদ্ভিদভিত্তিক অল্টারনেটিভ লেসিথিন। এটা যদি কারো এই কোলিন খাওয়ার অভ্যাস না থাকে অর্থাৎ প্রাণীজ খাবার খাওয়ার অভ্যাস না থাকে তাহলে তারা এই লেসিথিন খেয়ে এটার চাহিদাটাকে মেটানোর চেষ্টা করতে পারেন। which can be bought as a supplement. যেটাকে সাপ্লিমেন্ট আকারে কেনা যেতে পারে। Now, according to the World Health Organization, the single most important preventable cause of brain damage
WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মস্তিষ্কের ক্ষতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধযোগ্য কারণ হলো But worldwide is iodine deficiency. আয়োডিন ডেফিসিয়েন্সি, This is আয়োডিনের linked to ঘাটতি। এটি intellectual and জনসংখ্যা cognitive জুড়ে deficits বৌদ্ধিক across এবং জ্ঞানীয় populations. ঘাটতির সাথে যুক্ত। বুদ্ধি এবং জ্ঞান। Iodine is a mineral আয়োডিন হলো naturally একটা rich খনিজ in seaweed, যা fish, and সিউইড seafood. It's also অর্থাৎ added সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ ইত্যাদি বা সামুদ্রিক খাবারের মধ্যে এটা থাকে। to animal এটি feed. So our other main dietary পশু খাদ্যেও sources যোগ করা হয়। are তাই আমাদের dairy, অন্যান্য eggs, প্রধান খাদ্য উৎস হলো দুগ্ধজাত আ ডি দুগ্ধজাত পণ্য এবং and ডিম outside of the UK, এবং iodized যুক্তরাজ্যের salt. বাইরে For আয়োডিনযুক্ত this লবণ। reason, a range of studies report that omnivores typically meet or এইজন্যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সর্বভুকরা সাধারণত পর্যাপ্ত আয়োডিন exceed গ্রহণ করে বা adequate intake অতিক্রম of করে বা বেশি iodine. আয়োডিন নেয়। However, তবে vegetarians have moderate to low amounts, নিরামিষাশীদের and মাঝারি vegans থেকে কম hover পরিমাণ at around থাকে এবং 20 to নিরামিষাশীরা 30% of the adequate intake. পর্যাপ্ত গ্রহণের প্রায় 20 থেকে 30% মাত্র পেয়ে থাকে। And of course, I can't end without mentioning the omega-3 fats. এবং অবশ্যই আমি ওমেগা 3 ফ্যাটের কথা উল্লেখ না করে শেষ করতে পারছি These না। irreplaceable এই fats are not just the অপূরণীয় building ফ্যাটগুলি blocks of কেবল brain মস্তিষ্কের cells. কোষের They বিল্ডিং are ব্লক also নয়, তারা essential মেজাজ for mood নিয়ন্ত্রণের জন্য regulation, cell অপরিহার্য। signaling, কোষ and the সংকেত switching এবং off প্রদাহ of বন্ধ করার inflammation. জন্যেও গুরুত্বপূর্ণ। Unfortunately, দুর্ভাগ্যবশত hardly anyone, whether they're vegan or not, নিরামিষাশী is হোক eating বা না enough হোক of the খুব food কম sources of লোকেই these এই fats. ফ্যাটের খাদ্য Oily উৎসগুলি যথেষ্ট পরিমাণে খাচ্ছে। fish. নিরামিষাশীদের জন্য For তৈলাক্ত vegans, an মাছ একটি algae-based শৈবাল omega-3 ভিত্তিক supplement ওমেগা 3 may be helpful. সামগ্রিকভাবে সহায়ক হতে পারে। Overall, a well-planned vegan diet can be delicious, নিরামিষ খাবার nutritious, and এম একটা মানে ভালো করে পরিকল্পিত একটা পরিকল্পিত নিরামিষাশী খাবার সুস্বাদু ও পুষ্টিকর হতে পারে এবং environmentally friendly. পরিবেশের But বান্ধব the হতে পারে। moral of the কিন্তু story is মূল that if গল্পের you're কথা going to হলো cut out যদি any food আপনি group from your regular diet, it's important নিয়মিত খাদ্য তালিকা থেকে কোনো খাদ্য গোষ্ঠী বাদ দিতে চান, তবে প্রথমে to first check with একজন a যোগ্যতা qualified সম্পন্ন nutritionist পুষ্টিবিদের সাথে to see if পরীক্ষা there's করে any nutrient জেনে নেওয়া deficiency গুরুত্বপূর্ণ যে আপনার কোনো পুষ্টির ঘাটতি that you need আছে to look কিনা out for. তা দেখার জন্যে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে প্রাণীজ খাবার খেলে মানুষের জন্য কি উপকারগুলো হবে বা কি খুব গুরুত্বপূর্ণ উপকারগুলো হবে সেগুলো এই ভিডিওতে বিবিসি এই দাবিগুলো করছে এবং আমাদেরকে জানিয়েছে। তাহলে এই কথাগুলো খেয়াল রাখবেন। এই কথাগুলো খেয়াল রাখলে আ স সমীর কুমার ধারার যে দাবি, সেই দাবিগুলোকে পাগলামি ছাড়া আর কিছু মনে হবে না। এখন আ পরবর্তী যে প্রশ্নের উত্তর আমরা এখানে দেবার চেষ্টা করব সেটি হচ্ছে আম তিনি দাবি করেছেন মানুষ আসলে হার্বিভোরাস বা তৃণভোজী। মানুষ মাংসভোজী না। তো এখানে ছবি দেখছেন যে জেসিকা টমসন নামে এক ভদ্রমহিলার। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ অ্যানথ্রোপোলজি আম আ ইয়েল ইউনিভার্সিটি। এখানে তার কন্টাক্ট ডিটেইলস সমস্ত রয়েছে। তিনি অনেকগুলো গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং তার মধ্যে ২০১৯ সালে আ এই যে গবেষণাপত্রটি তিনি তার কয়েকজন কলিগের সঙ্গে একত্রে গবেষণা করে প্রকাশ করেছেন। যেখানে তিনি দেখিয়েছেন যে মানুষ আসলে আমাদের পূর্বপুরুষ আ যারা ছিলেন তারা আসলে এই কি বলে মাংস খাওয়া শুরু করেছিলেন বলেই তাদের মস্তিষ্কের আকৃতি বড় হয়েছিল। তাদের যে পরিপাকতন্ত্র তার আকৃতি চেঞ্জ হয়ে গিয়েছিল। তার আকৃতি পরিবর্তন হয়ে গিয়েছিল। যারা হার্বিভোর হয় বা তৃণভোজী প্রাণী যেগুলো, তৃণভোজী প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই দেখা যায় যে তৃণ যেন পেটের ভিতরে পৌঁছতে পারে তার জন্য একটা বিশাল ব্যবস্থা থাকে। এবং আ গরুর পেট যে মোটা, তারপরে ধরুন গরিলার পেট যে এত বড়, তার কারণ হচ্ছে সেখানে একটা বিশাল বড় চেম্বার থাকে যেখানে এই পাতা বা ঘাস যাই এগুলো খাচ্ছে, সেইগুলো গিয়ে ভিতরে জমা থাকে এবং সেগুলোকে ব্যাকটেরিয়ারা ধীরে, ধীরে পচায়। তো আম যেমন কি যেন এই গরিলা যেমন তার ভিটামিন B12 এর যে ঘাটতি সেটাকে কিন্তু পূরণ করে নিজের পায়খানা নিজে খেয়ে ফেলে। অর্থাৎ ১ম এ সে ফ্রেশ শাকসবজি খেলো। খাওয়ার পরে তার অন্ত্রের ভিতর দিয়ে সেটা যায়। পুরোপুরি সেটাকে সে হজম করতে পারে না। কিন্তু এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া যে থাকে, ব্যাকটেরিয়াগুলো তাদের কাজকর্ম করে।
এবং ব্যাকটেরিয়ারা ভিটামিন B12 তৈরি করে। তো তখন এই অর্ধপাচ্য খাবারই তাদের পায়খানার সঙ্গে বেরিয়ে আসে। তখন সে সেই অ্যাম পায়খানাটাকেই আবার নতুন করে খেয়ে ফেলে। যার কারণে তার তখন ওই পায়খানার মধ্যে যে ব্যাকটেরিয়া ছিল সেখান থেকে ব্যাকটেরিয়ারাও উদ্ভিদ তো নয়, এরা প্রাণী দলের মধ্যেই পড়ে। তখন সেখান থেকে ভিটামিন B12 পায় এই ইগুলো। যাই হোক, এই গবেষণাপত্রটা যদি পড়েন আপনারা তাহলে দেখবেন তিনি খুব শক্তিশালী প্রমাণ দেখিয়েছেন যে আম মানুষের পূর্বপুরুষ যারা ছিল তারা আসলে এই বিশেষ করে এই যখন শিকার করে মাংস খাওয়া শুরু করেছিল, ১ম এ তারা খেয়েছিল হাড্ডির ভিতরে থাকা যে বোন ম্যারো যেগুলোকে আমরা বলি এবং খুলির ভিতরে থাকা মস্তিষ্ক। মস্তিষ্ককে বার করে মানুষ খেয়েছে এবং হাড্ডির ভিতরে যে তৈলাক্ত যে জিনিসটা থাকে সেটাকে মজ্জা বলি আমরা। সেই মজ্জাটাকে মানুষ খেতে শুরু করেছিল এবং তারই ফলে মানুষের মস্তিষ্কের আকৃতি বড় হয় এবং আমাদের যেহেতু এই জিনিসগুলো অত্যন্ত পুষ্টিকর, সুতরাং এইগুলো খেলে আর আমাদেরকে এত পাতা তখন আর খেতে হয়নি, ফল খেতে হয়নি। ফলে এই এত পাতা খাওয়ার বা ফল খেয়ে সেটাকে হজম করে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করার যে চাহিদা, প্রয়োজনীয়তা সেটা কমে গিয়েছিল। ফলে উনাদের দাবি মতে আমাদের পাকস্থলী, আমাদের অন্ত্র এগুলো ছোট হয়েছিল। আ উনি দাবি করেছেন যে সমীর কুমার ধারা দাবি করেছেন যে আমরা হার্বিভোরাস অর্থাৎ সেই বিচারে তাহলে আমাদের পেটের ভিতরে একটা বিশাল জায়গা থাকার উচিত ছিল যেখানে আমরা যে শাক-পাতাগুলো খাবো, ঘাস খাবো সেই ঘাসগুলোকে যেন পচানোর ব্যবস্থা থাকে। অথচ মানুষের পেটে কিন্তু সেই ব্যবস্থা নেই। তো আম আমরা ফলমূল খেয়ে হজম করতে পারি, আমরা গ্রেইন বা শস্য জাতীয় খাবার খেয়ে হজম করতে পারি। কিন্তু সবথেকে বেশি হজম করতে পারি আমরা হচ্ছে প্রাণিজ খাবার, সবথেকে বেশি পুষ্টি পেতে পারি প্রাণিজ খাবার থেকে। তো যাই হোক এটা আমার মুখের কথা যে তা নয়। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আ জেসিকা টমসন উনি গবেষণার মাধ্যমে এটাকে করেছেন, পৃথিবীর সামনে এই দাবি তুলে ধরেছেন এবং আরো বেশ কয়েকজন প্রফেসর আ এই দাবিগুলোর সঙ্গে একমত। যেমন আরেকজনের নাম হচ্ছে মিকি ব্যান্ডোর। উনি তেল আভিভ ইউনিভার্সিটির একজন প্রফেসর। উনার গবেষণাতেও উনি দাবি করেছেন যে মানুষের যে অ্যাম আ মানুষের যে দেহ অবশেষ ফসিল যে পাওয়া গিয়েছে সেইগুলোকে এনালাইসিস করে সেগুলোকে আম নিয়ে বিশ্লেষণ করে ওনারা নিশ্চিত হয়েছেন যে মানুষ আসলে আ খুব উচ্চ মাত্রার ছিল, কার্নিভোর ছিল। অর্থাৎ মানুষ প্রধানত মাংস খেয়েই বাঁচত। মাংস এমনকি এই যে যেই প্রাণীগুলো আম অন্য মানে আরেকটু সহজ করে বলি, প্রাণী আছে যেগুলো ঘাস খেয়ে বাঁচে। ঠিক আছে? এবং সেই প্রাণীগুলোকে আবার সিংহ, নেকড়ে এরা খায়। শেয়াল, সিংহ, নেকড়ে এরা এই বা বাঘ এগুলোকে খায়। আর মানুষ আমরা এই যে অ্যাম তৃণভোজী যে প্রাণী এগুলোকে মেরে খেয়েছি, এরকম প্রমাণও আছে। এমনকি মানুষের অ্যাম যে দেহাবশেষ সেটা পরীক্ষা করে দেখা গিয়েছে যে মানুষ বাঘ, সিংহকেও মেরে খেয়ে ফেলত। প্রয়োজনের সময় বাঘ, সিংহ মেরেও মানুষ খেয়েছে। এই রকমের প্রমাণ এরকম গবেষণাগুলো থেকে পাওয়া গিয়েছে। যেটা নির্দেশ করে যে মানুষ আসলে এই উদ্ভিজ্জ বা এই যে নিরামিষভোজী নয়। আম যদি আমরা ওই evolution এর যে থিওরি সেটাকে যদি অ্যা ধরে এগোই তাহলে কোনো এক কালে অ্যা evolution থিওরির মতো যেহেতু বানর এবং মানুষ আসলে একই উৎস থেকে এসেছে। তো কোনো এক কালে আম সেই পূর্বপুরুষ আমাদের তারা শাকসবজি খেতেন, তৃণভোজী ছিলেন। কিন্তু তারপরে এটা ২ ভাগ হয়ে যায়। একটা বানরের দিক রয়েই যায় এবং গত ৬ মিলিয়ন বছরে সেই বানরের দেহের মধ্যে কোনো রকম পরিবর্তন হয়নি বলে দাবি করা হয়। যেটা একটু আগে যে অনিতা ট্যাগোর যে বলে যে ভদ্রমহিলার আ কে দেখালাম আমি আপনাদের। উনার ওই আলোচনাটা যদি আপনারা শোনেন তাহলে দেখতে পাবেন উনি এই বিষয়গুলো এখানে বিস্তারিত বর্ণনা করেছেন। তো তাহলে মানুষ আসলে মাংস খেয়ে এসেছে, এমনকি মাংসাশী প্রাণীকেও মানুষ মেরে খেয়ে ফেলেছে। এরকম নিশ্চিত প্রমাণ রয়েছে। নাইট্রোজেন আইসোটোপের উপর ভিত্তি করে এই প্রমাণ বিস্তারিত আম আ তে যাওয়ার দরকার নেই। কিন্তু যারা এই বিষয় বিশেষজ্ঞ তারা এইগুলো গবেষণা করে একেবারে নিশ্চয়তার সঙ্গে বলেছেন যে মানুষ এককালে স মানে এইরকম মাংস খেকো যে প্রাণী সেগুলোকেও মেরে খেয়ে ফেলত।
তো গেল সেই কথা। এইবারে আ আরেকটা স্টাডি তো কোথায় গেল? আসছিল সেটা এখন আবার নাই দাঁড়ান। আমি আ দেখি এটাকে খুঁজে পাই কিনা। আ একটা এই তো পেয়েছি। এটা বিবিসিরই লেখা বা প্রকাশ করা একটা আর্টিকেল যেখানে তারা বলেছেন, "হাউ আ ভিগান ডায়েট কুড অ্যাফেক্ট ইউর ইন্টেলিজেন্স" যে একটি নিরামিষভোজী খাদ্যাভ্যাস যদি আপনি অনুসরণ করেন তাহলে সেটা আপনার যে বুদ্ধিমত্তা সেটাকে কিভাবে প্রভাবিত করবে। এবং এই আর্টিকেলটির মধ্যেই অনেক কথার সাথে তারা একটি আম আ গবেষণার কথা বলেছেন যে আম এই যে তথ্য যে যারা ভিগান তাদের বুদ্ধিমত্তা আসলে কম বা বেশি এটা হয় কিনা এটাকে নিয়ে পরীক্ষা করা হয়েছিল। আম এবং স্কুলের বাচ্চাদের উপরে পরীক্ষাটা করা হয়েছিল। এটা কোন দেশে? আম কেনিয়ান স্কুল চিলড্রেন। কেনিয়াতে ৫৫৫ জন স্কুলে যাওয়া বাচ্চাদের উপরে এই গবেষণাটি করা হয়। তাদেরকে ৩ দলে ভাগ করে এক দলকে দেয়া হয় যে তাদেরকে প্রতিদিন খাবারের সঙ্গে মাংস দেয়া হয়। ২য় দলটাকে খাবারের সঙ্গে মাংসের পরিবর্তে তেল বেশি করে যোগ করে দেয়া হয়। আর ৩য় দলকে তারা যেমন খাচ্ছিল আ যে ভেজিটেরিয়ান খাবার। কারণ এই কেনিয়ার এই ছাত্রছাত্রীগুলো এরা গরিব পরিবার থেকে এসছিল এবং গরিব পরিবার বিধায় তাদের খাদ্য এমনিতেই ভেজিটেরিয়ান খাদ্য ছিল মোটামুটি। তো তখন এদেরকে ৩ দলে ভাগ করে যখন আম মাংস দেয়া হলো এক দলকে, ২য় দলকে দেয়া হলো তেল এবং ৩য় দলকে অতিরিক্ত কিছু দেয়া হলো না। তারা স্বাভাবিক যে খাদ্যাভ্যাস করছিল তাই থাকলো। আ ৭ টার্ম ধরে এই অভ্যাস তাদেরকে করানো হলো এবং তারপরে পরীক্ষা করে দেখা গেল যারা মাংস খেয়েছিল তাদের যুক্তি দেবার ক্ষমতা, বুদ্ধিমত্তা সবথেকে বেশি। তারপরের যে যারা বুদ্ধিমত্তা দেখিয়েছে সেটা হচ্ছে তাদেরকে তেল খাওয়ানো হয়েছিল এবং সবশেষে দেখা গেল বাকি যে রয়েছে তাদের বুদ্ধিমত্তা অন্যদের তুলনায় কম। তো এটা অবশ্যই নিশ্চিতভাবে এই গবেষণা থেকে আমরা বলতে পারি না যে ভিগান হলেই আপনার বুদ্ধি কম হবে। কারণ কিছু অত্যন্ত চৌকস, অত্যন্ত বুদ্ধিমান ভিগান মানুষ আমি দেখেছি। তবে সাধারণভাবে আম যদি আপনি ভিগান হন এবং আপনি কি খাচ্ছেন এই বিষয়গুলো সম্পর্কে যদি খুবই সতর্ক না থাকেন, আপনার দেহের চাহিদা মেটানোর জন্য যে প্রোটিন খাওয়া দরকার সেগুলো যদি বিভিন্ন উৎস থেকে বেছে না খান, তাহলে আপনার পুষ্টিহীনতা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এই গবেষণা তো দাবি করেই ছিল যে আম আ যে এই বাচ্চাদের বুদ্ধিমত্তা যারা মাংস খেয়েছে তাদের মধ্যে ছিল সবথেকে বেশি। তো আম এই সমস্ত কিছু বিবেচনা করলে আমার মনে হয় যে এই আ ডাক্তার সমীর কুমার ধারা এবং আমাদের দেশের মনিরুজ্জামান উনারা আম ভুল পথেই হাঁটছেন। আম এবং খুব সম্ভবত এই পথে হাঁটতে ওনাদের মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা এমনিতেই কমে গিয়েছে। তো কমে যাওয়ার কারণে উনারা যে ভুল পথে হাঁটছেন সেটাও এখনো ধরতে পারছেন না। তো পড়ে গিয়েছেন গ্যাড়াকলে একেবারে চক্করের মধ্যে। এখন বেরিয়ে আসতে পারছেন না। এখন এটা বোধহয় ন্যায়সঙ্গত হবে না যে ওনাদেরকে আমরা কোথাও বন্দি করে রেখে তারপরে ঠেসে প্রাণিজ খাবার খাওয়াই যাতে করে মস্তিষ্ক তার কার্যক্ষমতা আবার ফিরে পায় যতটুকু পাওয়া সম্ভব। এটা তো অনৈতিক হয়ে যাবে। কারণ মানুষের কিছু আবার অধিকারও তো রয়েছে। কিন্তু আম সঙ্গে এটাও মেনে নেয়া খুব কষ্টকর, দুঃখজনক যে একটা মানুষ যার অত্যন্ত বুদ্ধিমান হওয়ার সম্ভাবনা ছিল যদি সে এই প্রাণিজ খাবারগুলো খেত, মাংস খেত। অথচ সেই খাবারগুলো না খাওয়ার কারণে তার বুদ্ধিমত্তা কমে গেল, তার মস্তিষ্কের আকৃতি খানিকটা ছোট হয়ে গেল এবং আ তাদের কথাবার্তাতেও দেখতে পাচ্ছি যে তারা ঠিক যুক্তি যে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন তা নয়। তো আ এইরকম যে বুদ্ধির দিক থেকে তুলনা করলে তুলনামূলকভাবে মানে সাধারণভাবে যদি আমরা তুলনা করি তাহলে হয়তো তুলনামূলকভাবে যারা উদ্ভিজ্জ বা নিরামিষাশী তাদের মধ্যে ঘাটতিটা বেশি হবে। তো আম এই ব্যাপারে আমাদের আর তো কিছু করার উপায় নেই। তো এখন আ দুঃখ নিয়ে দেখতে হবে যে এই লোকগুলো এই বুদ্ধিহীনতা নিয়ে ভুগবেন। দুঃখজনকভাবে আমরা এখানে কিছু করতে পারব না। আরও বড় বিপদ যেটা সেটা হচ্ছে যে যেহেতু নামের সাথে ডাক্তার রয়েছে, ডক্টর রয়েছে, উনারা আ এই উনাদের এই স্বল্প বুদ্ধি দিয়ে কিছু ভ্রান্ত ধারণা আমাদের সামনে তুলে ধরবেন এবং আমাদের দেশেও কিছু বুদ্ধিহীন মানুষ আছেন যারা
এই ধারণাগুলোকে অনুসরণ করেই করে ঝাঁপিয়ে পড়বেন। এখন অনেকেই এই দাবি তুলতে পারেন যে, "আমি তো উনার কথা শুনেছি, আমি তো আমার খাদ্যাভ্যাস পরিবর্তন করেছি এবং তাতে তো আমি উপকার পেয়েছি।" তো এই ঘটনাটি অনেকের ক্ষেত্রেই ঘটে। যারা নাকি ওই যখন যা খুশি অ্যাম খেলাম ধরনের জীবনযাপন করেন, ফাস্ট ফুড প্রচুর খান বা প্রসেসড ফুড প্রচুর খান, তারা যখন নাকি এইরকম ডাক্তার মনিরুজ্জামান যেমন বলেন অথবা ডক্টর সমীর কুমার ধারা উনি যেরকম বলেন, এইরকম খাদ্যাভ্যাস অনুসরণ করলে তারা যেহেতু জঘন্য ধরনের একটা খাদ্যাভ্যাস থেকে খানিকটা পরিষ্কার খাদ্যাভ্যাসে ফিরে আসেন, তাতে তারা অনুভব করেন যে তাদের স্বাস্থ্যগত অনেক উন্নতি হয়েছে। কিন্তু আ তারা যেহেতু শুধু মাংস খেয়ে যে পরীক্ষা করে দেখবেন যে শুধু মাংস খেলে ৩ মাস ধরে তারা কেমন অনুভব করেন, সেই বিষয়টি যেহেতু পরীক্ষা কখনো করেন না, সেজন্য উনারা মনে করেন যে ওই অ্যা একেবারে জঘন্য খাদ্যাভ্যাস বাদ দিয়ে যখন উনারা ভেজিটেরিয়ান খাবার খেয়েছেন, তখন তাদের মনে হয় যে আমার তো অনেক উন্নতি হয়েছে। কিন্তু আপনি প্রাণিজ খাবার ভিত্তিক যে খাদ্যাভ্যাস, সেটা খেয়ে পরীক্ষা না করলে বুঝবেন কি করে যে আপনি আসলে সবচেয়ে ভালো যেটা সেটা পেয়েছেন? তো কিন্তু আ এই খাদ্যাভ্যাসে যদি কেউ ওই ভেজিটেরিয়ান বা নিরামিষাশী খাদ্যাভ্যাস শুরু করে দেন, তাহলে তো তাদের মস্তিষ্কের যে অ্যা পুষ্টি উপাদানে ঘাটতি পড়ে, তখন বুদ্ধি আর ঠিক মতন কাজ করে না। সুতরাং তারা যে আবার ভেবে বার করবেন যে এরপরে তো আমি আরেকটা জিনিস পরীক্ষা করতে পারতাম, সেটাও হয়তো হয় না। এবং সেজন্যই আমি দেখেছি বাংলাদেশে এরকম বেশ কিছু লোক আছে যারা অত্যন্ত শিক্ষিত। আমি সম্প্রতি একজন ইঞ্জিনিয়ার তার সঙ্গে কথা বলেছি এবং সেই ইঞ্জিনিয়ারেরও এই যুক্তি শুনে খানিকটা অবাক হয়েছি। আম সেই ইঞ্জিনিয়ার এরকম কাঁচা খাওয়াকে এই কাঁচা বাচার সমীর কুমার ধারাকেই তার গুরু হিসেবে দেখেন। তো সেই ইঞ্জিনিয়ারকে আমি জিজ্ঞেস করলাম যে, "এটা কি করে হবে?" তখন তিনি আমাকে দেখিয়ে দিলেন, "আপনার প্রশ্ন আছে? তাহলে আপনি সমীর কুমার ধারার ভিডিও দেখুন।" যেটা আমার কাছে আসলে গ্রহণযোগ্য যুক্তি না। তার কারণ হচ্ছে সমীর কুমার ধারা তো আমাকে এসে আ এই কাঁচা খেতে বলেননি। বলেছেন আপনি। এখন আপনি যখন আমাকে কাঁচা খেতে বলছেন তখন এই কাঁচা খাওয়ার যে উপকারিতা সে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য আপনারই হাতে থাকা উচিত। শুধুমাত্র আরেকজন আমারে কইছে আমি এই কথার উপরে ভিত্তি করে তোমারে কইতাছি। এটা ঠিক ভালো যুক্তি হলো না। তবে এই কথাও আমি উনাকে বোঝাতে পারিনি। ভেজিটেরিয়ান বা নিরামিষাশী মস্তিষ্ক এখন কতটা যে সেই কারণে সেটাও আমি নিশ্চিত নই। কিন্তু আ গবেষণা যেরকম বলেছে বিবিসির প্রোগ্রামটাতে যে কথাগুলো আমরা শুনলাম, সেই কথার উপর ভিত্তি করে সম্ভাবনা খুব বেশি যে এই নিরামিষভোজী জীবনধারার কারণেই তাদের মস্তিষ্কে কিছু গড়বড় দেখা যাচ্ছে। তাদের বোধ বুদ্ধি খানিকটা কমে গিয়েছে। তো যাই হোক যারা চোখ বন্ধ করে এই সমীর কুমার ধারাকে অনুসরণ করছিলেন। আশা করি অ্যাম তারা পরীক্ষামূলকভাবে একটু মাংস খাওয়া বাড়াবেন। মাংস আ বা মাছ, ডিম এগুলোকে একটু বাড়িয়ে খাবেন এবং তারপরে ভেবে দেখবেন যে আমার কথাগুলো আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয় কিনা। কারণ এইগুলোকে বাড়িয়ে না খেলে আমার কথা বুঝতে পারবেন অ্যা সেই ভরসা বা সেটা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছি না। কারণ ভেজিটেরিয়ান খাদ্যাভ্যাস অনুসরণ করলে কিছুই বলা যায় না। আপনার মস্তিষ্ক হয়তো ছোট হয়ে গিয়ে বুদ্ধিহীন হয়ে যাবে। তাই না? তো যাই হোক এই রকমের যে বাজে কথা আ যে মানুষ হচ্ছে তৃণভোজী এবং মানুষের সবথেকে ভালো খাবার হচ্ছে এই কাঁচা আ উদ্ভিজ্জ খাবার খাওয়া এবং মানুষের জন্যে প্রাণিজ খাবার খাওয়াটা হচ্ছে ক্ষতিকর। এইরকম বাজে কথা যারা বলেন তাদেরকে অনুসরণ না করলেই আপনাদের সবথেকে উপকার হবে বলে আমি বিশ্বাস করি। আ আরেকটা শেষ কথা বলে শেষ করে দিই। সেটি হচ্ছে অ্যা এই যে অনেকে এই খাদ্যাভ্যাসগুলো করে উপকার পান, তার একটা কারণ হচ্ছে যে এই খাদ্যাভ্যাসগুলোতেও সাধারণত দেখা যায় ওই আল্ট্রা প্রসেসড এই কথা তো একটু আগে বললাম না? আল্ট্রা প্রসেসড যে অ্যাম আ রুটি তারপরে অ্যা বিভিন্ন তৈরি করা খাবার যেগুলো আমরা খেতে অভ্যস্ত সেগুলো খাই না। তো তেলের খাওয়ার ক্ষেত্রেও আমরা সচেতন হই। ক্ষতিকর যে উদ্ভিজ্জ তেলগুলো সেগুলোকে আর ঠেসে খাই না। তো এই সমস্ত কারণেও আমাদের স্বাস্থ্যগত কিছু উন্নতি হতে পারে। তো কিন্তু সেটা থেকে সিদ্ধান্ত দিয়ে দেওয়া যে নিশ্চয়ই আমি প্রাণিজ খাবার ছেড়ে ভেজিটেরিয়ান খাবার খাচ্ছি সেইজন্যেই আমার এই উপকার হয়েছে। এ এই দাবিটা আসলে পরীক্ষা না করে করা যায় না। কিন্তু যারা ভেজিটেরিয়ান, ভিগান হয়ে গিয়েছেন তারা হয়তো এই কথাটাও আবার বুঝবেন না।
যাই হোক, আম দেখি আমার এই ভিডিওটা যারা ভেজিটেরিয়ান, ভিগান তারা কে কতটা বোঝেন। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।